বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেসের শক্তি প্রদর্শন, মনোনয়ন জমায় কংগ্রেসের দাপট, জয়ের হুঙ্কার খোকন প্রার্থীর। কুচবিহার শহরে কোন ধরনের ঘটনা, কী ধরনের ঘটনা সবেই শহরের মানুষ জানে। হাত চিহ্নে ভোট দিয়ে কুচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মানুষ আমায় আশীর্বাদ করবেন, এটা সুনিশ্চিত। আমার জয় অনিবার্য। বিধানসভা নির্বাচন ঘিরে কোচবিহারের রাজনীতির পারদ ক্রমশ চড়ছে। মনোনয়ন জমা দেওয়ার দিনই কংগ্রেস শিবিরে দেখা গেল শক্তি ও শোডাউনের স্পষ্ট বার্তা। জেলা কংগ্রেস কার্যালয় থেকে শুরু হওয়া বর্ণাঢ্য মিছিল যেন রীতিমতো শক্তি প্রদর্শনে পরিণত হয়। ঢাকঢোল, স্লোগান আর কর্মী সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে গোটা এলাকা, নজর কাড়ে সাধারণ মানুষেরও। এই মিছিলের নেতৃত্বে ছিলেন কোচবিহার দক্ষিণের প্রার্থী খোকন মিয়া ও কোচবিহার উত্তরের প্রার্থী পার্থ প্রতিম ঈশ্বর। কয়েকশো কর্মী সমর্থকের উপস্থিতিতে তাদের মনোনয়ন জমা দেওয়ার যাত্রা কার্যত রাজনৈতিক বার্তায় ভরপুর হয়ে ওঠে। আত্মবিশ্বাসী খোকন মিয়া স্পষ্ট জানিয়ে দেন, জনতার রায় আমাদের দিকে আসবে, মানুষ পরিবর্তন চায়। অন্যদিকে পার্থ প্রতিম ঈশ্বরও কম যান না। তিনি বলেন, এবারের নির্বাচনে কংগ্রেস চমক দেখাতে প্রস্তুত। সব মিলিয়ে মনোনয়ন জমাকে কেন্দ্র করে কংগ্রেসের এই জমকালো শক্তি প্রদর্শন স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে কোচবিহারের রাজনৈতিক ময়দান এবার হতে চলেছে তুমুল প্রতিদ্বন্দ্বিতা। জয় নিশ্চিত। কোচবিহার শহরের মানুষ, কুচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মানুষ এবং বুদ্ধিসম্পন্ন মানুষ রাজনৈতিকভাবে সচেতন। কোন দলকে ভোট দিলে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, সম্প্রীতির মেলবন্ধন থাকবে, হাতে হাত কাঁধে কাঁধ মিলে সকলেই হিন্দু মুসলিম বৈদ্য খ্রিস্টান সর্বস্তরের মানুষ কুচবিহার শহরে সুন্দর করে বসবাস করতে পারবে। আপনারা দেখেছেন যে কুচবিহার শহরে কোন ধরনের ঘটনা, কী ধরনের ঘটনা সবেই শহরের মানুষ জানে। হাত চিহ্নে ভোট দিয়ে কুচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মানুষ আমায় আশীর্বাদ করবেন, এটা সুনিশ্চিত। আমার জয় অনিবার্য। দাদা, মানুষের কাছে কিভাবে ভোট চাইবেন? মানুষের কাছে ভিক্ষা চাইবো আমি দু হাত পেতে। ভালো পাচ্ছি, একদম ভালো পাচ্ছি। মানুষের কাছে ভিক্ষা দু হাত পেতে, চরণধুলির আশীর্বাদ, তাদের ভিক্ষা দুয়ারে দুয়ারে গিয়ে আমি করব। ক্ষমতা নেই এখানে, জেতা হারাটা ফ্যাক্টর নয়, কিন্তু এটুকু আমি বলতে পারি কংগ্রেসকে বাদ দিয়ে সরকার গঠন হবে না, এটুকু আমি নিশ্চিতভাবে বলতে পারি। কংগ্রেস শূন্য ছিল, কংগ্রেস খাতা খুলবে, এবং এই সরকার যদি আসেও কংগ্রেসকে বাদ দিয়ে আসতে পারবে না। কারণ 2011 সালে যে গদ্দারি, যে বেইমানিটা করেছিল তৃণমূল, তার জবাব এই 2026-এ আমরা দেব। উত্তর বিধানসভায় কেমন সাড়া পাচ্ছেন? খুব ভালো সাড়া পাচ্ছি। উত্তর বিধানসভা কেন্দ্র বরাবরই এটা কংগ্রেসের ঘাঁটি, কংগ্রেসের ভোটার, কংগ্রেসের ছিল, কংগ্রেসের থাকবে, আগামী দিনেও থাকবে। আপনারা নয়ে নয় করার লক্ষ্যে না না না, এরকম পাগলের মতো কথা আমরা বলি না। কতগুলি আসন দখল করতে পারবেন? সেটা তো জনগণ বিচার করবে কতগুলো আসন। তবে মিরাক্কেল যদি কিছু হয়ে যায়, এখানে অবাক হওয়ার কিছু নেই। আমরা বলবো না পাগলের মতো 9-0, 10-0, 12-0 এগুলো বলবো না। তার মানে 9-0 যদি হয়ে যায়, তাহলে পরে বিরোধীদের কি দরকার আছে? বিরোধী পক্ষের তো দরকার নেই। এগুলো কথার কথা, এগুলো কথার আমরা গুরুত্ব দেই না, এগুলোকে আমরা পাত্তাও দেই না। যা হবে ভোটের পরে রেজাল্ট হবে, তখন আমরা জনগণ কি রায় দেয় তার উপরে কথা বলবো, তখন আমরা। বিরোধীদের চাইছেন, সে কারণে নয়ে নয় চাইছেন না? বলছি না, নয় কোনোদিনই সম্ভব না, অবাস্তব কথা আমি বলতেও পারবো না। আমরা হয়তো 1-2 সিট পেতে পারি, 2-3টে সিট পেতে পারি। এখানে আমি এখন মাটির মধ্যে দাঁড়িয়ে আকাশের কথা বলতে তো পারবো না, অবাস্তব কথা এটা। যারা বলছে 9-0, তারাও 9-0 করতে পারবে না। এটুকু আমি দায়িত্ব নিয়ে, আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে পারি। কি হবে রেজাল্ট, মিরাক্কেল হবে। উত্তরের লড়াইটা কতটা কঠিন হচ্ছে? কোনো কঠিন নেই। লড়াই যেরকম হয়, শুনুন, গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব হচ্ছে ভোট। আমরা চাই সুষ্ঠুভাবে, শান্তিপূর্ণভাবে সবাই সবার ভোটাধিকার প্রয়োগ করুক। তাদের গণতান্ত্রিক যে রায়, সেটা যে দলকে পছন্দ করে সেই দলকে দিক। কারণ এটা গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব। এই উৎসবে আমরা কংগ্রেসের পক্ষ থেকে সবাইকে আহ্বান জানাবো যে আপনারা আপনাদের
নিজের ভোট সকাল সকাল গিয়ে নিজে দিয়ে আসো। কংগ্রেসকে কেন ভোট দেবে, আপনাকে কেন ভোট দেবে, কি বলবেন? কংগ্রেসের অতীত ইতিহাস দেখে কংগ্রেসকে ভোট দিবে। মাঝখানে কিছু মানে অপপ্রচার কংগ্রেসের, দেখুন একটা সময় আমরা দেখেছি বামফ্রন্টের আমলে রাইটার্স বিল্ডিং কে নিয়ে দেখিয়ে বলতো গ্রামের মানুষকে যে এটা প্রফুল্ল সেনের বাড়ি। সাধারণ মানুষ ভাবতো যে কংগ্রেস এত বড় লোক, একটা মানুষের এত বড় বাড়ি হতে পারে। তা স্বাভাবিকভাবে এই যে অপপ্রচারগুলো, এই অপপ্রচারগুলোর থেকে তার মধ্যে সবচেয়ে বেশি আমাদের কংগ্রেস ক্ষতি হয়েছে 2011 সালে, 2098 সালে, যেদিন কংগ্রেসকে ভেঙে যেদিন তৃণমূল যেদিন আলাদা দল গঠন করলো, এবং পরবর্তীকালে আমরা দেখলাম 2011 সালে কংগ্রেসের সমর্থন নিয়ে তারা আবার ক্ষমতায় এলো। ভাগ্যক্রমে ঘটনার চক্রে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সমস্ত 21টা দলের মানে জোট নিয়ে সরকার এসেছিল। সেদিন মমতা ব্যানার্জিকে সবাই বিকল্প মুখ হিসাবে দেখেছিল, কিন্তু মমতা ব্যানার্জি সেটা সম্মান রাখতে পারেনি। আমার দৃঢ় বিশ্বাস এর জবাব 2026 সালের নির্বাচনে জনগণ দেবে।